फ्रेंड्स गुड इवनिंग आमार चैनले तुम्हादेर सबाइके वेलकाम एंड अलसो वेलकाम टू आर न्यू भिडियो। तोमरा आशा करी देखे बुझेई गेछो जे आमरा किन्तु बिये बाड़ी चले एसेछि और आज होच्छे आमार बंधुर मेहेंदी। माने बिये बाड़ी जतई भाबी ततटाई भालो लागे, जखन चले आसे तखनई जेन दिनटा हुश करे कखन चले जाय, माने टाइमटा कखन बेरिये जाय बुझतेई पारी ना। एई जे एटा होच्छे मेयेर मा माने आमार सुइट आंटी। तो गिफ्ट तो आमरा निये सेदिनकेई चले गियेछिलाम, कारण सेजे गुजे ड्रेस सरि गिफ्ट निये गेले आर कि समस्या हतो, अत भारी एक ब्लैंकेट सेई जोन्नो फार्स्ट दिनई दिए दिएछि, जेटा आंटिर हाथे दिते हलो कारण आमार बंधुर हाथे अलरेडी मेहेंदी स्टार्ट। एई डान हातटा अनेकटा तो हयेई गेछे, आर माने अनेकटा हये गेछे बोलते एई पार्टटा तो हयेई गेछे, शुधु पेछनटा बाकी रयेछे। ताई आमि बोललाम तोमरा सबाई मिले एकटु पोज दाओ, तोमादेर एकटु फटो तुली आमि। आर तारपरे देखछि सबाई चारिदिके माने सबाई सेदिनके मेहेंदी पड़ते व्यस्त। तो आमार बंधुकेও भीषण किউট লাগছিল। ওর নাম তো মমতা, তোমরা জানোই। অ্যাকচুয়ালি বন্ধু বন্ধু এই কারণেই করছি, আমরা তো কথা বললে বন্ধু ছাড়া কোনো কথা বলি না, সেই জন্যেই আমি কিন্তু পুরো ভিডিওটাতে বন্ধু বন্ধুই বেশি করে যাব। তো আন্টির সঙ্গে একটু ভিডিও করে নিলাম, আন্টিকে কি মিষ্টি লাগছে তাই বলছিলাম যে এত ইয়াং শাশুড়ি দেখলে কে বলবে বলো তোমরা, মানে আমার মা আন্টি মাসি পিসিরা মানে এত ইয়াং যে ওদেরকেও শাশুড়ি দেখলেই বলবে না। আর এদিকে দেখো মেহেন্দির ডিজাইনটা, ওফ কি দারুণ ডিজাইনটা করছিল, তোমরা শুধু দেখো। আমি তো চুপচাপ বসে শুধু ভিডিওটাই মানে করে যাচ্ছিলাম আর ডিজাইনগুলো দেখে যাচ্ছিলাম, এত সুন্দর করেছিল। তো তারপরে দেখলাম ওরা সবাই রেডি হয়ে গেছে, কারণ ওই সন্ধ্যাবেলা যাবে গঙ্গা নিমন্ত্রণ করতে। তো মাকেও বললো যাওয়ার জন্য, তো মাকে বললাম ঠিক আছে তুমি যাও, আমি তো থাকবো এখানে, কারণ আমিও যে মেহেন্দি পরবো। তবে এখন অনেকের লাইন আছে, লাইনের পরে আমার লাইন আসবে। আমি চলো দেখতে থাকি আর তোমাদেরও দেখাতে থাকি আমার বন্ধুর হাতের মেহেন্দিটা। একদমই সেমই করছে বলতে গেলে দু হাতে, আর আমি আমার হাত দেখাচ্ছি কারণ আমার হাত খালি। সবার হাতেই প্রায় মেহেন্দি লেগে গেছে, শুধু আমার হাত খালি আছে না, শুধু আমার নয় আরও অনেকেরই হাত খালি আছে। তো আমি বললাম চল একটু পোজ দিয়ে নে আর একটু উঠেও দাঁড়িয়ে নে, কারণ অনেকক্ষণ বসেছে তো ওই জন্য। দু হাতের ওপরটা যখন কমপ্লিট হয়ে গেছে মানে ভেতরের দিকটা সরি, তো আমি বললাম চল একটু পোজ দিয়ে নে, আমরা একটু ফটো ভিডিওগুলো তুলে নিই, তারপর নয় আবার বসবি। তো এই যে মেহেন্দির যে সেট আপটা করা হয়েছিল, এখানেই মেহেন্দিটা পরানোর কথা ছিল, যেহেতু লাইট সেট আপটা একটু গন্ডগোল হচ্ছিলো বলে আর ওখানে বসেনি ওরা, আমরা ওখানে যাওয়ার পরে সেটা শুনলাম, সেই জন্য এই ঘরটাতেই বসেছিল। কিন্তু তারপরে ফটোশ্যুট যা হয়েছে সব এইখানে হয়েছে, সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে, ভিডিওটা ধৈর্য ধরে দেখো। আর ওইদিকে দেখো আমি অলরেডি বসে পড়েছি। আর সব থেকে ইন্টারেস্টিং কি জানো, আমি আর আমার বন্ধু একদম সেম, মানে ও যতটা পড়েছে মেহেন্দি আমাকেও ঠিক ততটাই পরিয়েছিল। আমার যে কি মজা লাগছিল কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, কারণ অনেক বছর পরই মেহেন্দি পরছি বলতে গেলে। আর মেহেন্দিটা না আমার ভীষণ ভালো লাগে পরতে, তো সেই জন্যে আরও বেশি আনন্দ হচ্ছিল। আর সবারও তো মানে বলছি আমি যে চারিদিকে সবাই যে যার মতন ওখানে মেহেন্দি পরতে ব্যস্ত, আর মেহেন্দি খাটের মধ্যে কত ছড়িয়ে আছে দেখো, মানে সবাই এক সে বাড়কার এক ডিজাইনে এত সুন্দর পরাচ্ছে। এটাও আরেকটা বন্ধু, তো ও ভীষণ সুন্দর পরাচ্ছিল। দেখতে আমার এক হাত তো কমপ্লিট হয়ে গেছে, এক হাত বলতে কিন্তু পেছন পার্ট নয়, সামনের পার্টটা, তো ওই পার্টটা চলছে। আর এই যে ওরা যে মেহেন্দি পরাচ্ছিল না, মেহেন্দি আর্টিস্ট যারা এসেছিল, এত ফাস্ট আর এত সুন্দর ডিজাইন করছিল, মানে কি বলবো, চোখের নিমেষে ওরা ডিজাইন করে ফেলছে। মানে আমরা যদি একটা কিছু পরতে যাই তখন কত ঝামেলা হয়, আর এরা কি সুন্দর করে ফেলছে। যাই হোক মাঝখানে একটু নাচানাচির পার্ট হচ্ছিল, যেটা মা গিয়ে ভিডিও করেছে ওখানে, আমি যেতে পারিনি কারণ তখন আমার অলরেডি মেহেন্দি লাগানো চলছিল, সেই জন্য আমি আর নাচে পার্টিসিপেট করতে পারিনি আজকে। মা কিন্তু এই সুযোগটা ছাড়িনি তোমাদেরকে দেখানোর। দেখো আমাদের ব্রাইড কি সুন্দর নাচছে, মানে খুব খুশি হয়ে, এইরকমই তো ভালো লাগে এখন তাই না। আর দুঃখ তো হ্যাঁ থাকেই, অবশ্যই বাবা মাকে ছেড়ে যাওয়ার একটা দুঃখ থাকে, কিন্তু এই দিনগুলো তো বারবার ফিরে আসে না, তাই সুন্দর করে এনজয় করে নিচ্ছে। দেখো না কি সুন্দর মা মেয়ে নাচছে, খুব ভালো লাগছে দেখতে, খুবই ভালো লাগছে। শুধু আমি মিস করে গেলাম। আর এইটা হচ্ছে আমার বন্ধুর ছোট মাসিও কিন্তু কম যায় না নাচানাচিতে, মানে আনন্দ করতে সবাই এক্সপার্ট। কিন্তু ওদিকে আমার বন্ধুর ভাই, মানে আমারও ভাই, সে কি করছে দেখো আমার সাথে। আমি একটু সিরিয়াসলি মেরে দেবো, মারছো তো না, ঠিক আছে কালকে থাকবে, আমি এখানটা এখন বলবো আর আলটিটা ঘোরাবো। ভগবান বলেছে খালি ভাই
তো ফাইনালি আমাদের সবার মেহেন্দি পরা কমপ্লিট। এইবার হবে মেন ফটোশ্যুট। এদিকে কিন্তু রাতও হয়ে যাচ্ছে, আমার সেই চিন্তা নেই যে আমাকে বাড়ি আসতে হবে, মানে মাকে নিয়েই অবশ্যই আসতে হবে, যেহেতু রাত অনেকটাই হয়ে যাচ্ছে আর যেহেতু শীতকাল পড়ে গেছে ওই জন্য একটু ফাঁকা ফাঁকাও হয়ে যায় রাস্তাটা। কিন্তু ফটোশ্যুট না করে কি বাড়ি যাওয়া যায় বলো? এত সুন্দর করে আমরা মেহেন্দি পরলাম, ওদিকে কিন্তু ফটো উঠেই যাচ্ছে কন্টিনিউ, তোমরা দেখতে পাচ্ছ তো ফ্ল্যাশ খালি মুখের মধ্যে পড়েই যাচ্ছে। আর এখানে এখন সেট আপ চলছে ওই সুন্দর রিলস, তারপরে নানা রকম আর কি শ্যুটের আর কি সব সেট আপ চলছে, যাতে খুব সুন্দরভাবে মেহেন্দির মানে শ্যুটগুলো করা যায়। আমাদেরকে শুধু দেখিয়ে দেওয়া হচ্ছিলো যে কীরকমভাবে দাঁড়ালে হাতটা খুললে ভালো লাগবে, সেরকমই দেখাচ্ছিল। আমরাও চেষ্টা করছিলাম ওদের কথা অনুযায়ী একটু পোজগুলো দেওয়ার, কারণ ফটো ভিডিওগুলো কিন্তু তাহলে দেখার মতন আসবে, মানে খুব ভালো লাগবে। আর এখানে আমার মা ভিডিও করছিল, কারণ আমার মা কিন্তু এক হাতে মেহেন্দি পড়েছিল, তাও অনেক জোর করেছিলাম। তারপরে মানে আমরা সবাই মিলেই জোর করাতে এক হাতে জাস্ট একটু গোল করে পড়েছিল বা হাতে, সেটা তোমাদের পরে দেখাবো। এখন যারা যারা দু হাতে পড়ে আছে তারাই ওরকমভাবে পোজটা দিচ্ছে, তাতে আর কি সুন্দর আসবে ভিডিওটা। তো এখানে তো হয়েই যাচ্ছে কন্টিনিউ আর কি ফটো ভিডিও হয়েই যাচ্ছে তুলেই যাচ্ছে, মানে মন আর মানে সন্তুষ্ট হচ্ছে না, মনে হচ্ছে আরও তুলি, আরও ফটো তুলি, আরও ভিডিও করি, এরকমই মনে হচ্ছে। ওই যে বললাম দিনটা তো বারবার ফিরে আসবে না, তাই যতটা পারছি এনজয় করে নিচ্ছি ভালো করে। এদিকে আমার বন্ধু তো আমার মাকে বলছে আমার মা, আমিও ওর মাকে বলছি আমার মা, আমরা এই করে যাচ্ছিলাম। তো সুন্দরভাবে ফটো ভিডিও সব তোলা হয়ে গেছে, কিন্তু আমার দেখেছো মন ভরছে না। আমি আবার ওর পাশে গিয়ে বসে পড়লাম, আমি খালি ভাবছি ওর সঙ্গে মনে ভালো করে আমার ফটোই তোলা হলো না, এদিকে কিন্তু আমি তুলেই যাচ্ছি, তারপরেও এরকম মনে হচ্ছে আমার। চলো এবার তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরোনো যাক। তো ওপরে চলে এসেছি আমরা, আর এখানে মানে ওপরেই খাবার দাবারের সব আয়োজন করা হয়েছিল। আর যেহেতু আজ মঙ্গলবার, সেই জন্য বললো আন্টি যে আজকে কিন্তু নিরামিষেরই আয়োজন করা হয়েছে। আমরা বললাম যে তাতে কি হয়েছে, ওসব নিয়ে কোনো সমস্যাই নেই। আমার মেন সমস্যা হচ্ছে আমি দু হাতে মেহেন্দি পরে বসে আছি, ওদিকে মা নিজেও খাবে আমাকেও খাওয়াবে, এদিকে তাড়াহুড়া করতে হচ্ছে। আর মেনুতে কী কী ছিল বলে দিই, ভাত ছিল, ভেজ ডাল ছিল, আর তার সঙ্গে ছিল ফুলকপি আলুর তরকারি, পনিরের একটা তরকারি আর চাটনি, মানে একদম জমে গিয়েছিল বলতে গেলে। তো মাও এদিকে দেখেছো তাড়াহুড়া করে ভাত মাখছে, আমাকে খাওয়াচ্ছে, নিজে খাচ্ছে, এই করে যাচ্ছে। ফুলকপিটা কি সুন্দর উঁকি মারছে, আমার মা পোজ দিয়ে আবার ফুলকপিও খাবে, সেটাও তোমাদেরকে দেখাবে। আমার মা তো এমনিও ফুলকপি খেতে ভীষণ ভালোবাসে, তোমরা জানোই। আর আমি খালি ভাবছি যে হাতটা কি করে রাখলে একটু আমার ঠিক লাগবে, কারণ তখন না হাতটা ভীষণ কনকন করছে, ঠান্ডা না, মানে শীতকালে মেহেন্দি পরলে এই একটা সমস্যা হয় কি, হাতটা ভীষণ কনকন করে, একটু মানে ঠান্ডা হয়ে যায় বেশি হাতগুলো। তো আর তার মধ্যে মেহেন্দিটাও টান ধরছে, কিছু কিছু শুকিয়ে গেছে, কিছু কিছু কাঁচা রয়েছে, সেই জন্য আরও সমস্যাটা বেশি হচ্ছে। ওই দেখো বললাম আমার মা কিন্তু পোজ দিয়ে ফুলকপি খাবে। তারপরে ভাই এসেছিলো ওপরে আমাদের খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে কিনা দেখার জন্যে, তখন বললো দাও দিদি আমি তোমাদের একটু ভিডিও বানিয়ে দিই। আমি বললাম দে ভাই দে, আবার দেখা হবে তোমাদের সঙ্গে কালকে ভিডিওতে, দেখতে থাকো কী হয়।